আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্মার্টফোনের জগতে সবচেয়ে আকাঙ্ক্ষিত ডিভাইস অ্যাপলের আইফোন 7 এর রেশ কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে আইফোন 8 এর। সেই খবর দিয়েই শুরু করছি একুশে টেলিভিশনের নিয়মিত তথ্য প্রযুক্তিমূলক অনুষ্ঠান ইটেকের আজকের আয়োজন। সাথে আছি আমি অহনা। বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল প্রেমীদের হাতে আইফোন 7 তুলে দিয়েছিল অ্যাপল। তেমন চমক দেবার মতো কিছু না থাকলেও ছিল আকর্ষণীয় ডিজাইন, সাথে স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস হেডফোন সহ ছিল নজরকাড়া কিছু ফিচার। তার রেশ না কাটতেই এবার গুঞ্জন উঠছে আইফোন 8 নিয়ে। শোনা যাচ্ছে চলতি বছরেই আসছে আইফোন 8। প্রযুক্তি প্রেমীদের আশঙ্কা আইফোনের 10 বছর পূর্তিকে সামনে রেখে আইফোন 8-এ থাকতে পারে বড়সড় চমক। তেমনটাই বলছেন বিশ্লেষকরাও। আইফোন 7 এর নতুনত্ব বিশেষ কিছু না থাকলেও ছিল চোখ ধাঁধানো নানান সব ফিচার। খুব শীঘ্রই বাজারে আসছে অ্যাপলের নতুন ফোন আইফোন 8। নতুনত্ব হিসেবে ফোনটিতে থাকছে না কোনো অ্যালুমিনিয়াম ব্যাক কভার। এর পরিবর্তে ফোনটি জুড়ে দেয়া হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে। সময় ও খরচ কমানোর জন্যই ব্যবহার করা হচ্ছে স্টেইনলেস স্টিল। OLED কার্ড ছাড়াও ফোনের ক্যামেরা ও স্পিকারের ক্ষেত্রেও থাকছে নতুনত্ব। এর আগে আইফোন 7 এর ক্ষেত্রে ওয়্যারলেস ইয়ারফোন এনেছিল অ্যাপল। এবার স্ক্রিনের নিচেই থাকবে ক্যামেরা ও স্পিকার। দুটোর আকার এতটাই ছোট হবে যা চোখে দেখা যাবে না। এছাড়াও ফোনটিতে রয়েছে নানা ধরনের সেন্সর। এর ফলে সহজেই স্ক্রিনে আসবে নানা রকমের ইনফরমেশন। মার্কিন সংস্থা ফক্সকন ইলেকট্রনিক্স থেকে নেওয়া হচ্ছে এই ফোন তৈরির উপকরণ। বিশ্লেষকরা বলছেন আইফোন 8 হবে অ্যাপল সিরিজের সবচাইতে মজবুত স্মার্টফোন। দিন বদলের সাথে সম্প্রসারিত হচ্ছে স্মার্ট ডিভাইসের তালিকা, আর সে তালিকায় যুক্ত হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সকল কিছুই। তারই ধারাবাহিকতায় এবার মাথার চুল আঁচড়ানোর জন্য স্মার্ট ব্রাশ নিয়ে আসছে কসমেটিক্স সংস্থা লরিয়েল। অবাক করার মতো শোনালেও ব্যবহারকারী তার চুলের যত্ন ঠিক মতো করছেন কিনা তার একটি প্রোফাইল তৈরি করে তার স্মার্টফোনে তথ্য পাঠাবে এই স্মার্ট ব্রাশ। বাজারে চুল আঁচড়ানোর স্মার্ট ব্রাশ নিয়ে আসছে কসমেটিক সংস্থা লরিয়েল। চুলে ব্রাশ ব্যবহারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এতে একাধিক সেন্সরের যুক্ত করা হয়েছে। সেন্সর ছাড়াও ব্রাশটিতে আরও রয়েছে মাইক্রোফোন, জাইরোস্কোপ আর অ্যাক্সেলেরোমিটার। ব্রাশটির বিশেষত্ব হচ্ছে জোরে ব্রাশ করলে এটি কাঁপতে থাকবে, আর এর সাথে থাকা বিল্ট ইন মাইক্রোফোনে চুল ভাঙার শব্দ রেকর্ড হবে। ব্যবহারকারী তার চুলের যত্ন ঠিক মতো করছেন কিনা তার একটি প্রোফাইল তৈরি করে দেবে এই ব্রাশ। এছাড়াও ওয়াইফাই বা ব্লুটুথের সাহায্যে স্মার্টফোন অ্যাপে প্রোফাইলের ইনফরমেশন পাঠাবে এটি। এতে ব্যবহৃত সফটওয়্যার চুলের মান, বিভিন্ন অভ্যাস আর ব্যবহৃত জিনিস বিশ্লেষণ করে ইউজার সম্পর্কে উপযুক্ত তথ্য দেবে। ফিনিশ টেকনোলজি সংস্থা নোকিয়ার মালিকানাধীন পরিচালিত দুই সংস্থা কেরাস্টাস আর ওয়েথিংসের অংশীদারিত্বে লরিয়েলের হেয়ার কোচের এই ব্রাশটি তৈরিতে সময় লেগেছে প্রায় 18 মাস। এর দাম নির্ধারণ করা হয়েছে $200। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এক অনুষ্ঠানে সিএসএ ঘোষিত নতুন গ্যাজেটগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল এই ব্রাশটি। এবার গেমারদের জন্য আসছে বিশেষায়িত ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট। সে খবর নিয়ে আসছি ঠিক ছোট্ট একটি বিরতির পর। থাকতে হবে ইটেকের সাথেই। বিরতির পর সবাইকে আবারও স্বাগত ইটেকে।
স্যামসাং এর ভিআর গিয়ারের পর এবার গেমারদের জন্য ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট আনছে জনপ্রিয় মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। প্রজেক্ট অ্যালয় নামের এই হেডসেটটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত CES 2017-তে দেখানো হয়। এটি ব্যবহার করে দুজন গেমার বসার ঘরে ভার্চুয়াল প্রতিরূপ তৈরি করে আসবাবপত্র স্ক্যান করতে পারবেন। বিল্ট ইন কম্পিউটার আর ব্যাটারি থাকায় পৃথক কোনো কম্পিউটার বা পাওয়ার সোর্স ছাড়াই কাজ করবে হেডসেটটি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত CES 2017-তে নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এনেছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইন্টেল। এই হেডসেট ভিডিও গেমের জন্য উপযোগী বলে মনে করা হচ্ছে। বিল্ট ইন কম্পিউটার আর ব্যাটারি থাকায় পৃথক কোনো কম্পিউটার বা পাওয়ার সোর্স ছাড়াই এটি ব্যবহার করে দুজন গেমার বসার ঘরের ভার্চুয়াল প্রতিরূপ তৈরি করে আসবাবপত্র স্ক্যান করতে পারবেন। ইন্টেলের ভাষায় এটি মার্জড রিয়েলিটি। ডেমোতে দেখা যায় এর মাধ্যমে বইয়ের শেলফ বা তাক আর কফি টেবিল ডিজিটালভাবে প্রতিস্থাপন করে একই আকারের আধুনিক মহাকাশযানের পরিবেশ তৈরি করে ফেলা যায়। CES টেক শোতে প্রতিষ্ঠানটি তাদের সদ্য প্রস্তুতকৃত প্রজেক্ট অ্যালয় নামের হেডসেটের কারিগরি গুণাগুণ প্রদর্শন করে। সংস্থার প্রধান ব্রায়ান ক্রাজনিস জানিয়েছেন, 2017 সালের শেষের দিকে এই টেকনোলজি লাইসেন্সের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করেছে ইন্টেল। তবে অনেকে মনে করছেন VR এর জন্য বাজার দখল করা কঠিন হবে। 2016 সালের আগস্ট মাসে প্রথমবারের মতো উন্মোচন করা হয় প্রজেক্ট অ্যালয়। একজন সুন্দরী রমণী যদি আপনাকে দেখে সুদর্শন বলে ফেলে তাহলে একজন পুরুষ হিসেবে তা ভালো লাগারই কথা। কিন্তু পরে যদি জানতে পারেন সে সুন্দরী কোনো মানুষ নয়, একটি রোবট, তাহলে মন খারাপ করারও কোনো কারণ নেই। কারণ এবার এমনই একটি রোবট তৈরি করেছে চীন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল প্রকৌশলী। জিয়া নামের এই মানব সদৃশ্য রোবটটি কাজ করতে পারবে রেস্টুরেন্ট, নার্সিংহোম, হাসপাতাল, এমনকি বাসা বাড়িতেও। কোনো পুরুষকে দেখলে আপনি সুদর্শন বলে সম্বোধন, কিংবা যদি জানতে চাওয়া হয় আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, উত্তরে আমি একা থাকতে পছন্দ করি। নির্ধারিত মুখাভঙ্গি করে এরকমেরই সরলভাবে কথোপকথনে পারদর্শী চীনের প্রথম মানব সদৃশ্য রোবট জিয়া। কালো চুলধারী চীনের ঐতিহ্যবাহী কাপড় পরিহিত এই নারী রোবটটিকে দেখলে মনে হবে একেবারেই বাস্তব। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক জিয়া রোবটটি কাজ করতে পারবে রেস্টুরেন্ট, নার্সিংহোম, হাসপাতাল, এমনকি বাসাবাড়িতেও। আবহাওয়ার খবর দিতেও সক্ষম এই রোবটটি। চীন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল প্রকৌশলী গত বছর জিয়া নামের মানব সদৃশ্য এই রোবটটি নির্মাণ প্রক্রিয়া শুরু করেন। ব্যাংকিং খাতের প্রভাবশালী প্রতিষ্ঠান USB কর্তৃক সাংহাইয়ের আধুনিক অর্থনৈতিক কেন্দ্রে সম্প্রতি আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে রোবটটির কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে প্রকৌশলী দলটি অনেক দূরে গিয়েছে বলে জানান রোবট নির্মাণ প্রক্রিয়ার সাথে জড়িত দলের দলনেতা শেন জিয়াপিং। সময় হলো আরেকটি বিরতির। তথ্য প্রযুক্তির আরো খবর নিয়ে ফিরছি খানিক বাদেই। ইটেকের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ইটেকে। যদি বলা হয় আপনার সন্তানের অর্ধেক দায়িত্ব নেবে একটি অ্যালার্ম ঘড়ি, আপনার শিশুকে পর্যবেক্ষণ, মিউজিক বা গল্প শোনানোর দায়িত্ব নেবে সেই ঘড়িটি, সেটি হলে কেমন হতে পারে তা এখন আর কল্পনা করতে হবে না। কারণ এবার এমনই একটি ঘড়ি তৈরি করেছে নির্মাতা প্রতিষ্ঠান হেলো। শুধু তাই নয়, অভিভাবকদের সহায়তায় ভূমিকা রাখতে পারা এই ঘড়িটি আপনার শিশুটির হঠাৎ জেগে উঠে কান্নার শব্দও পৌঁছে দেবে আপনার কাছে। এবার শিশুদের জন্য স্মার্ট অ্যালার্ম ঘড়ি নিয়ে আসছে নির্মাতা প্রতিষ্ঠান আরবান হ্যালো। দেখতে অনেকটা মুখের আদলে তৈরি রেমি নামের এই ঘড়িটিকে স্মার্টফোনের সাহায্যে দূরবর্তী যে কোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। ঘড়িটির মাধ্যমে শিশুকে গল্প শোনানোর পাশাপাশি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণও করা যাবে তাদের ঘুমকে। ঘড়িটিতে রয়েছে একটি স্পিকার, এর মাধ্যমে শোনা যাবে মিউজিক ও গল্প।
এতে সহজেই ঘুমিয়ে পড়তে পারবে শিশুরা। অন্যদিকে শিশুটি হঠাৎ জেগে উঠলে তার কান্নার শব্দটি মনিটরের সাহায্যে পৌঁছে যাবে আপনার কাছে। শিশুদের যত্নে অভিভাবকদের সহায়তায় ঘড়িটি রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, মনে করছে নির্মাতা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। এই স্মার্ট অ্যালার্ম ঘড়িটি কিনতে হলে আপনাকে গুনতে হবে $69। আমাদের এবারের আয়োজনে থাকছে ই গেম। অ্যান্ড্রয়েড হাতে নিয়েছেন অথচ ফ্রুট নিনজা গেমটি কিছুক্ষণ খেলে দেখেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। খুব সিম্পল কনসেপ্টের অ্যাডিকটিভ এই গেমটি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে দ্রুতই। ইতিমধ্যেই সকল প্ল্যাটফর্মে 1 বিলিয়ন ডাউনলোডের রেকর্ড গড়েছে গেমটি। আর তাই জনপ্রিয় এই মোবাইল গেমকে মুভিতে রূপান্তর করার কাজ করছে ডেভেলপার হাফ ব্রেক। গুজব উঠেছে ইতোমধ্যে মুভির জন্য অভিনেতা খুঁজছে হাফ ব্রেক। ফ্রুট নিনজা অ্যান্ড্রয়েড ও iOS এর জনপ্রিয় একটি গেম। খুব সিম্পল কনসেপ্টের অ্যাডিকটিভ এই গেমটি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে বেশ দ্রুতই। ইতিমধ্যে সকল প্ল্যাটফর্মে 1 বিলিয়ন ডাউনলোডের রেকর্ড করেছে এই গেমটি। এবার জনপ্রিয় এই গেমটিকে নিয়ে মুভি তৈরি করছে ডেভেলপার হাফ ব্রেক। সম্প্রতি গুজব শোনা যায় যে ডেভেলপার প্রতিষ্ঠান হলিউডের নায়ক নায়িকাদের খুঁজছেন যারা ফ্রুট নিনজা মোবাইল গেমকে বড় স্ক্রিনে নিতে আগ্রহী। ইতিমধ্যে নিউ লাইন সিনেমা ফ্রুট নিনজাকে মুভিতে রূপান্তর করার জন্য হাফ ব্রেকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এবং সান অ্যান্ড্রিয়াস মুভির নির্মাতা টিম ভিনসন নতুন এই মুভিটি তৈরি করবেন। আরো মজার বিষয় হলো ফ্রুট নিনজা মুভির স্ক্রিপ্ট লিখছেন জেপি লেভিন ও চার্ড দামিয়ানি। সর্বশেষ শোনা গেছে মুভিটির গল্পটি হবে একটি দলকে নিয়ে যারা পৃথিবীকে বাঁচাতে ফ্রুট নিনজা হিসেবে তৈরি হতে নিয়োগ পেয়েছে। তবে এখন পর্যন্ত মুভিতে কারা অভিনয় করবে কিংবা কবে মুভিটি মুক্তি পাবে অথবা মুভিটির নাম কি হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি কোম্পানিটি। তবে ধারণা করা হচ্ছে নামটি হতে পারে ফ্রুট নিনজা দ্য মুভি। 3 words: seek, destroy, disappear. এ পর্যায়ে ই নিউজ। নাম বদলে যাচ্ছে ইয়াহুর। প্রতিষ্ঠানটির নতুন নাম হতে যাচ্ছে অ্যালটাবা। ভেরিজন কমিউনিকেশনসের সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা রয়েছে ইয়াহু কর্তৃপক্ষের। ওই চুক্তি হলেই ইয়াহুর সিইও মারিসা মায়ার নিজের পদ থেকে সরে দাঁড়াবেন। নিজেদের কোর ইন্টারনেট ব্যবসা বিক্রি করে দেওয়ার জন্য ভেরিজনের সঙ্গে চুক্তি করেছে ইয়াহু, যার মধ্যে রয়েছে ডিজিটাল বিজ্ঞাপন, ইমেইল, মিডিয়া সম্পত্তি সহ বেশ কিছু ব্যবসা। এগুলো $483 কোটি ভেরিজনকে বেচে দিতে চলেছে ইয়াহু। ভেরিজনের 15% মালিকানা রয়েছে চীনা ই কমার্স জায়ান্ট আলিবাবার এবং 35.5% মালিকানা থাকবে ইয়াহু জাপানের। একই সঙ্গে নতুন কোম্পানির চেয়ারম্যান হয়েছেন এরিক ব্র্যান্ডট। এবারে ই সলিউশন। দর্শক, এই পর্বে আমরা চেষ্টা করি আপনাদের পাঠানো তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান দিতে। তথ্য প্রযুক্তি বিষয়ক যে কোনো সমস্যা পাঠাতে পারেন আপনিও। সমস্যার সমাধান প্রদানে আজকের ই সলিউশনে আমাদের মাঝে উপস্থিত আছেন আইটি এক্সপার্ট মেহেদী হাসান ফয়সাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা সরাসরি চলে যাচ্ছি দর্শকদের প্রশ্নে। শিওর। সাব্বির বলেছেন মিরপুর থেকে, আমার পিসিতে বাংলা লেখার জন্য অভ্র এবং বিজয় 52 ইনস্টল করি। এরপর থেকে ব্রাউজার এবং সব জায়গায় বাংলা ফন্ট ভেঙে যায়। এটির সমাধান করব কি করে? বিজয় এবং অভ্র সম্পূর্ণ আলাদা ফন্ট ইউজ করে। সো যখন এটাকে দুটো আলাদাভাবে সফটওয়্যার ইনস্টল দেওয়া হয় তখন দুটোর ফন্ট একসাথে ইনস্টল হয়ে এটাকে ডিস্ট্রয়েড করে ফেলে। সো সেক্ষেত্রে ফন্ট সি ড্রাইভে গিয়ে সম্পূর্ণ আনইনস্টল করে দিতে হবে ফার্স্ট, এবং সেকেন্ড হচ্ছে অনলাইন থেকে নেট থেকে ফন্টে কিছু প্যাকেজ ডাউনলোড করা যায়, ডাউনলোড করে ওটাকে নতুন করে ইনস্টল দিতে হবে। আর ইন কেস অফ যদি এটা আপনার কাছে মানে ওনার কাছে যদি কমপ্লিকেটেড মনে হয় সেক্ষেত্রে উনি নতুন করে উইন্ডোজটা দিতে পারেন। ধন্যবাদ। শুভ বলেছেন ধানমন্ডি থেকে, আমি আমার উইন্ডোজ 10-এ মডেম দিয়ে ইন্টারনেট চালাই, কিন্তু উইন্ডোজ আপডেট সংক্রান্ত মেসেজ এসে সব ডাটা কিভাবে যেন খরচ হয়ে যায়। কি কারণে এমন হচ্ছে এবং এর সমাধান কি? সিকিউরিটি মেনটেন করার জন্য উইন্ডোজ তার প্রোগ্রামগুলোকে সবসময় আপডেটেড রাখে, আর এজন্য নতুন নতুন আপডেট তারা প্রতিনিয়ত দেয়।
সো যখন ইন্টারনেট অন থাকে এবং উইন্ডোজের অটো আপডেট যখন অন থাকে তখন তারা ইন্টারনেট থেকে তাদের এই আপডেটেড ভার্সনগুলো ডাউনলোড করে নেয়। সো এক্ষেত্রে করণীয় হচ্ছে কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিরেক্টলি যদি আপনি উনি যদি উইন্ডোজের অটো আপডেটটা অফ করে দেন তাহলে এই প্রবলেম আর থাকবে না এবং মডেমটা সে নিশ্চিন্তে ইউজ করতে পারবে। ধন্যবাদ। নওশিন বলেছেন রংপুর থেকে, আমি আমার একটি পার্সোনাল ওয়েবসাইট করতে চাই, সেক্ষেত্রে একটি টপ লেভেল ডোমেইন নিয়ে কোনো একটি ফ্রি হোস্টে পার্ক করতে চাইছি, এতে কোনো সমস্যা হবে কিনা? টপ লেভেল ডোমেন বলতে আমি ধরে নিচ্ছি উনি প্রিমিয়াম ডোমেন নিচ্ছেন। সো সেই ক্ষেত্রে উনি যদি ফ্রি হোস্টে হোস্ট করেন এখানে সিকিউরিটির প্রবলেম আছে, ওখানকার অনাকাঙ্ক্ষিত কিছু অ্যাড চলে আসবে, এটার একটা প্রবলেম আছে। সো উনি প্রিমিয়ামলি যে প্রফেশনালি ইউজ করতে পারবেন না। এছাড়া হচ্ছে গিয়ে ডাইনামিকলি উনি ওনার ওয়েবসাইটটিকে ইউজ করতে পারবেন না, শুধুমাত্র HTML CSS যে নর্মাল স্ট্যাটিক সাইট ওনাকে এটাই ইউজ করতে হবে। সো এক্ষেত্রে আমার মনে হয় যেটা যে উনি একটা প্রিমিয়াম হোস্টই নিয়ে নিতে পারে। ডেডিকেটেড যদি প্রিমিয়াম হোস্টের দাম এখন খুবই স্বল্প, সো বেটার হচ্ছে ডেডিকেটেড হোস্ট নিয়ে মানে অল্প খরচে উনি একটা প্রিমিয়াম হোস্ট নিয়ে নেয়। আর ইন কেস অফ যদি এটাতে ওনার কোনো প্রবলেম থাকে তারপর উনি নিতে পারে, বাট সেক্ষেত্রে উনি এটাতে খুব একটা উপকৃত হবেন না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সময়ের সাথে তাল মিলিয়ে চলছে আধুনিক প্রযুক্তির হাওয়া। তথ্য প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার, বিশ্বের নানান প্রান্তের খবরাখবর এবং তরুণ প্রজন্মের সাথে সর্বশেষ প্রযুক্তির পরিচয়, তাদের ভাবনা, সমস্যা বিশ্লেষণ এবং সম্ভাবনা নিয়ে আমাদের আয়োজন। তথ্য প্রযুক্তি সম্পর্কিত কোনো তথ্য এবং এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে পারেন আমাদেরকে। প্রযোজক ইটেক, একুশে টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8189910 থেকে 19 পর্যন্ত নম্বরে। ফ্যাক্স 8189905। ইমেইল itek@21-tv.com। ইটেকের সাথে যুক্ত হতে পারেন ফেসবুকেও, facebook/etech.etv তে লগ ইন করে। আগামী সপ্তাহে প্রযুক্তির নতুন নতুন খবরাখবর নিয়ে ইটেক হাজির হবে ঠিক একই দিন একই সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন প্রযুক্তির সাথে।